আমার মা দেখেন কত আয়োজন করছে নাতি গলিগা। এদিকে গরুর মাংস রান্তাছে মায় কারেন্টের চুলায়, আর আমি গ্যাসে দিক দিয়া রোস্ট রান্না করতেছি। তো রোস্টটা কালারটা আমার কাছে ভাল লাগতেছে অনেক। তো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করুম। গরু গোশটাও প্রায় হয়ে আইছে। রোস্টটা দেখেন কত সুন্দর একটা কালার আইছে। বেরেস্তা দিয়ে দিতেছি, বেরেস্তা না দিলে আবার আমার ভাল লাগে না। নানার বাড়ি বা নানির বাড়ি মধুর হাড়ি মানুষে বলে না। দেখেন আয়োজন, সালাদ কাইটা দিছে ভাইয়ের বউ, আর পোলাও রান্না করছে। এদিকে পায়েস বসাই দিছিলাম, পায়েস হইতেছে। কে কেমনে পায়েস রান্ধে জানি না। 3 কেজি দুধ দিছে মায়, আর 1 মুঠ চাল দা বসাই দিছে। সর পড়তেছে, সরগুলি আমি ভাঙ্গা ভাঙ্গা দিতেছি। আর নামানোর আগ দিয়া গুঁড়া দুধ দিয়ে দিমু। গুঁড়া দুধ দিলে অনেক মজা লাগে পায়েস। আর যদি দিতে পারেন একটু ঘি, 4 চামচ দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলে আরও লোভনীয় হয়, সুস্বাদু হয় পায়েসগুলি। আমি দেই এইভাবে। এই তো গুঁড়া দুধ দিয়ে দিলাম, এখন লাইরা চাইরা নামাই নিমু। এইভাবে পায়েস রান্না করলে একেবারে 4টা বইটা মনে করেন বাতিল খাইব। এরকম একটু একটু সর পড়তেছে, তো এই সরগুলি ভাঙা ভাঙা দিতেছি, মিশাই দিব পায়েসের সাথে। আমার মা বলছিল রান্না করতে, আমি চিন্তা করলাম ভাইয়ের বউ আসুক। রংপুরে গেছিল ভাইয়ের বউ বাপের বাড়ি বেড়াইতে, তো আইসে। তো সবাই মিলে একটা জিনিস খাওয়ার মজাই কিন্তু আলাদা। আবার আরেকটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ ওই যে আমাদের দেশের ভাষায় বলে নুন তেল চর্তা তয় খায় ভর্তা। তো ওরকমই, মানে যত গুঁড়া দুধ দিবেন ততই স্বাদ হইব, ততই মজা লাগবো। মুখের মধ্যে মনে হইব শাহি শাহি একটা ভাব। তো এই তো সবাই মিলে এখন আমরা খাইতেছি। মাঝে মধ্যে পায়েসটাও লাড়া দিতেছি, আর এদিক দিয়ে খাওয়ার আয়োজন চলতেছে। আমার ভাস্তি দেন পাও 2টা মিল্লা বইছে। আর আমার আব্বার অবস্থা দেন, শীতের মধ্যে মাথায় শীত, সারা শরীর উদলাম। এটা নিয়ে সবাই হাসাহাসি করতেছি। তো পরে মায় আবার আব্বারে জ্যাকেট আইনা দিছে। আর আমার ভাই আর আমার ছেলে খাইতেছে, আমার আব্বা। আমি তো এদিকে পায়েস বসাইছি, এই কারণে বসলাম না। ভাইয়ের বউ বলতেছে আপা বইয়া পড়েন সবাই একসাথে। তো রান্না তো চলতেছে, সবাই একসাথে খাইলে তো আর হইব না, একজন একজন। আর এদিকে দেখেন আবার পরের দিন সকালে মায় আবার গরুর গোস্ত বহাই দিছে। সিটপিঠা খাওয়াইব নাতিরে। গরুর গোস্ত ঝোল দিয়া সিটপিঠা। মায় ওই যে বরাবরই আগুন, আমি ভয় পাই কারেন্টে। তো মায় কারেন্টের চুলায় এই সিটপিঠা বানাইতেছে। আমার মার রে কইতেছে তোমার অনেক গুণ, তুমি কারেন্টের চুলা চালাইতে পারো। আমার আব্বার আগে দিয়ে দিছি খাইতে। আমি ওয়াশিং মেশিনও চালাইতে ভয় পাই, আমার ছেলে চালাই দেয়। আর মা কি সুন্দর কইরা সব কিছু করতেছে। বরাবরই বুঝছেন কারেন্টের জিনিসটা আমি অনেক অনেক ভয় পাই।